জিকিরকারীকে আল্লাহ তাআলা অনেক বেশি ভালোবাসেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিকির হচ্ছে দামি একটি ইবাদত। যে ব্যক্তি জিকির করে, রব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সকাল সন্ধ্যা মহান মালিকের জিকির করো, আল্লাহ রব্বুল আলামিনও তোমাদের জিকির করবে। আমাদের একটা প্রশ্ন, যে আমরা তো জিকির করি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো বলে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার কিভাবে জিকির করেন? মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ তাআলা জিকির করেন বান্দাবান্দিকে খানা দেওয়ার মাধ্যমে, রিজিক বন্টন করার মাধ্যমে, গুনাহ মাফ করার মাধ্যমে। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, যদি সেই দামি জান্নাতে যেতে চান, তাহলে এই 12টি জিকিরের আমল সুন্দরভাবে শিখে পরবর্তীতে নিয়মিত ইনশাআল্লাহ এই 12টি জিকিরের আমল করার চেষ্টা করলে রব্বুল আলামিন অবশ্যই মৃত্যুর পর জান্নাত নামক শ্রেষ্ঠ সম্পদ দান করবেন ইনশাআল্লাহ। তো চলুন একে একে প্রত্যেকটি জিকিরের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। 1 নাম্বার যে জিকিরের কথা বলবো, সেই জিকিরটি হলো রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বলবে রদিতু বিল্লাহি রাব্বা, অর্থাৎ আমি আল্লাহ তাআলাকে রব হিসেবে, ওয়া বিল ইসলামি দীনা, ইসলামকে ধর্ম হিসেবে, ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী ও রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট, নবীজি বলেন তার জন্য আল্লাহর জান্নাত অবধারিত হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমরা সবাই জানি যে প্রতিটা মানুষকে কবরের জিন্দেগিতে গেলে 3টা প্রশ্ন করা হয়। সর্বপ্রথম নাম্বার প্রশ্ন হলো, তোমার রব কে? দ্বিতীয় নাম্বার প্রশ্ন, তোমার ধর্ম কি? তৃতীয় নাম্বার প্রশ্ন হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে বলবে, এই ব্যক্তিকে কি তুমি চেনো? প্রিয় দর্শক, এই রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা, এই বাক্যের মধ্যে 3টি প্রশ্নের উত্তরই রয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই আজকের পর থেকে বেশি বেশি পরিমাণে বলবো রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই মৃত্যুর পর জান্নাত নামক শ্রেষ্ঠ সম্পদ দান করে দিলেও দিতে পারেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার যেই জিকিরের কথা বলবো, সেই জিকিরটি হলো বেশি বেশি বলা লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে শুনেছি যে, যদি কোনো ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে রব্বুল আলামিন 7 আসমানের দরজাগুলো তার জন্য খুলে দেন। তখন সে যেই দোয়াই করুক না কেন, আল্লাহ সেই দোয়াই কবুল করেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবী মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহ তাআলাকে বললেন, ও আল্লাহ, আপনি আমাকে এমন একটি বাক্য অথবা কালিমা শিক্ষা দেন তো, যাতে আমি ওই বাক্য দ্বারা আপনাকে ডাকতে পারি এবং ওই বাক্যটা যাতে অনেক বেশি দামি হয়। আল্লাহ তাআলা বলেন, ও নবী মূসা, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবী মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমি চাইলাম আপনার নিকট দামি একটি বাক্য, আপনি আমাকে এমন ছোট্ট একটা বাক্যের কথা বললেন। আল্লাহ বলেন, ও নবী মূসা, এই বাক্যটাকে তুমি ছোট মনে করিও না। এই বাক্যের ওজন এত বেশি যে সমগ্র সৃষ্টিকুলকে যদি তুমি এক পালায় রেখে এই বাক্যটাকে আরেক পালায় রেখে ওজন দিয়ে দাও, তারপরেও এই বাক্যের ওজনের সমতুল্য হবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কোনো ব্যক্তি যদি দুনিয়াতে বসে শুধু একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমাটুকু প্রবল গতিতে আকাশের নিকট ছুটতে থাকে।
আল্লাহ তাআলার নূরের একটি খুঁটি রয়েছে আরশে আজিমের নিকট। সেই নূরের খুঁটির মধ্যে গিয়ে ধাক্কা লাগতে থাকে। নূরের খুঁটি জোরে জোরে কাঁপতে থাকে। আল্লাহ তাআলা প্রশ্ন করেন, ও খুঁটি, কেন তুমি কাঁপো? চুপ করো, কেঁপো না। খুঁটি বলতে থাকে, আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আপনি এই গুনাহগার বান্দাটাকে ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত আমি কাঁপা বন্ধ করব না। তখন রব্বুল আলামিন বলে, ও খুঁটি, যাও, আমি তাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের এতটাই দাম, এতটাই দাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাশরের ময়দানে আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলবেন, ও আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার ওই সমস্ত উম্মতদেরকে লইয়া জান্নাতে প্রবেশ করুন যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে এবং এর উপর ঈমান এনেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই আজকের পর থেকে বেশি বেশি পরিমাণে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। তৃতীয় নাম্বার যে জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবায়ে কেরামগণকে নবীজি বললেন, তোমরা কি জান্নাতের গুপ্তধনের সন্ধান পেতে চাও? সাহাবায়ে কেরাম তো ছিল আমলের জন্য পাগল পারা। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, আমরা জান্নাতের গুপ্তধনের সন্ধান পেতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই বাক্যটা বলবে, অর্থাৎ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবে, সে জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, যদি জান্নাতের গুপ্তধনের সন্ধান পেতে চান বেশি বেশি পরিমাণে বলুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইনশাআল্লাহ জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়ে যাবেন। চতুর্থ নাম্বার যে জিকির সেই জিকিরটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি বলে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, তাহলে যেমনই ভাবে রব্বুল আলামিন শীতকালীন সময়ে গাছের পাতাগুলো ঝেড়ে ফেলে দেন, ঠিক তেমনি ভাবে তার আমলনামা থেকেও গুনাহের ময়লাগুলো ঝেড়ে ফেলে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন কত দামি এই জিকিরগুলো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো এক জায়গায় যাচ্ছেন। নবীজি আবু হুরায়রাকে ডাক দিলেন, ডেকে বললেন, ও আবু হুরায়রা, দেখো। এই বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাছ ধরলেন, সেই ডালটি জোরে ঝাঁকি দিলেন। এতে করে ওই গাছ থেকে কিছু পাতা ঝরে পড়ল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবু হুরায়রা, দেখো, এই যে আমি ঝাঁকি দেওয়ার কারণে কিছু গাছের পাতা ঝরে পড়ল, তুমি যদি বলতে পারো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, এই চারটি জিকির যদি বলতে পারো, তাহলে রব্বুল আলামিন তোমার আমলনামা থেকেও গুনাহের ময়লাগুলো এমনই ভাবে ঝেড়ে ফেলে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই আজকের পর থেকে এই চার জিকির একত্রে পাঠ করার মতো চেষ্টা করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। পঞ্চম নাম্বার যে জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলিও ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আমরা সবাই জানি যে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম হলো আল্লাহ তাআলার গুণবাচক দুইটি নাম। নবীজি হাদিসের মধ্যে বলেন, আল্লাহ তাআলার 99টি সুন্দর সুন্দর নাম রয়েছে। এই নামগুলোর উপর যে ব্যক্তি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করে, তার উপর আমল করবে, রব্বুল আলামিন তার জন্য জান্নাত নির্ধারণ করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, বেশি বেশি পরিমাণে বলবেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। ইনশাআল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ অবশ্যই দান করবেন ইনশাআল্লাহ। যাকে আল্লাহ দুনিয়ার কল্যাণ ও আখিরাতের কল্যাণ দেয়,
তার দুনিয়াতেও কোনো টেনশন নেই, আখিরাতের জিন্দেগিতেও তার কোনো টেনশন থাকবে না ইনশাআল্লাহ। ষষ্ঠ নাম্বার যেই জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো বেশি বেশি পরিমাণে বলা আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমরা সবাই জানি যে এটা হলো একটি ইস্তিগফারের আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তিগফারের আমল করে রব্বুল আলামিন তার গুনাহগুলোকে ক্ষমা করতে থাকবেন। সুবহানাল্লাহ। নবীজি আরও বলেন, যে ব্যক্তি ইস্তিগফারের আমল করে রব্বুল আলামিন তার সব বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবেন। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, যদি চেয়ে থাকেন যে আপনার বালা মুসিবত রব্বুল আলামিন দূর করে দিক, তাহলে অবশ্যই বেশি বেশি পরিমাণে ইস্তিগফারের আমল করার মতো চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কারণ নবীজি বলেন, তুমি যদি চাও যে তোমার বালা মুসিবত দূর হয়ে যাক এবং রিজিক বর্ধিত হোক, তাহলে বেশি বেশি পরিমাণে ইস্তিগফারের আমল করিও। তো যেহেতু সবচেয়ে ছোট্ট ইস্তিগফার হলো আস্তাগফিরুল্লাহ, তাই আমরা বেশি বেশি পরিমাণে সহজ এই ইস্তিগফারটি অবশ্যই পাঠ করব। সপ্তম নাম্বার যেই জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো বেশি বেশি পরিমাণে বলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন, ডাক দিয়া বললেন, ও সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো যে আমলের দাম হাশরের মাঠে সবচেয়ে বেশি হবে এবং মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হবে? সাহাবায়ে কেরাম তো ছিল আমলের জন্য পাগল পারা। সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন কোন সে আমল? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, যদি তোমরা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার দৈনিক পাঠ করতে পারো, তাহলে তোমাদের আমলের দাম হাশরের মাঠে সবচেয়ে বেশি হবে এবং মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হবে। সাহাবায়ে কেরাম উল্টো প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, ওই ব্যক্তির আমলের দামই এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে। আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, বেশি বেশি পরিমাণে বলবো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইনশাআল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এমন মর্যাদা দান করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনারাশির সমতুল্য হয়ে থাকে, তারপরেও রব্বুল আলামিন সেই গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারপরের যে জিকিরের কথা বলবো, অষ্টম নাম্বার জিকির হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলো সুবহানাল্লাহ। নবীজি বলেন, একবার যদি কেউ সুবহানাল্লাহর আওয়াজ দেয়, রব্বুল আলামিন 7 আসমান ও 7 জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে সব জায়গাগুলো আল্লাহ তাআলা নেক দ্বারা পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই বেশি বেশি পরিমাণে বলবো সুবহানাল্লাহ। নবীজি আরও বলেন, কেউ যদি একবার সুবহানাল্লাহর আওয়াজ দেয়, রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটি বৃক্ষরোপণ করেন। ওই গাছের ছায়া এত লম্বা হয় যে দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, তারপরেও সেই বৃক্ষের ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারপরের নবম নাম্বার জিকির হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। যে ব্যক্তি দুনিয়াতে রব্বুল আলামিনকে অভিভাবক হিসেবে পেতে চায়, সে যেন বেশি বেশি পরিমাণে এটা পাঠ করে। তারপরের দশম নাম্বার জিকির হলো বেশি বেশি বলা আলহামদুলিল্লাহ। নবীজি বলেন, আলহামদুলিল্লাহ মিজানের পাল্লাকে অনেক বেশি ভারী করবে। আল্লাহ বলেন, যেই বান্দাবান্দি আমার নেয়ামত পাইয়া নেয়ামতের শুকরিয়া আদায় করল না, আমি তার নেয়ামত ছিনিয়ে নিয়ে যাই।
আর যে আমার নেয়ামতের শুকরিয়া আদায় করলো, আমি তার নেয়ামত বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ। 11 নম্বর জিকির হলো বেশি বেশি বলা আল্লাহু আকবার। আল্লাহু আকবার শব্দের অর্থ সর্বশক্তিমান। যখন আপনি এই আওয়াজ দিবেন, আল্লাহ ফেরেশতাদেরকে বলতে থাকেন, ও আমার ফেরেশতারা দেখো, আমার বান্দাবান্দি এই ফিতনার জামানায় এসেও তারা আমি আল্লাহকে বলতেছে আমি নাকি সর্বশক্তিমান। যাও, তোমরা সাক্ষী থাকো, যেহেতু আমাকে বলেছে আমি সর্বশক্তিমান, আমি সেই সর্বশক্তিমানের দরজা দিয়া তার গুনাহগুলোকে ক্ষমা করে দিলাম। সর্বশেষ নাম্বার যে জিকিরের কথা বলবো, সেই জিকিরটি হলো ইয়া রহমানু ইয়া রহিমু। যে ব্যক্তি এটা বেশি বেশি পরিমাণে পাঠ করবে, আল্লাহ তার প্রতি দয়াশীল ব্যবহার করবেন। সুবহানাল্লাহ। তো আশা করছি ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যারা প্রিয়জন আছে তাদের কাছে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব কইরা পাশেই থাইকেন।